তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে? শুরুতেই জার্মানি সুইজারল্যান্ডকে আক্রমণ করবে, কিন্তু সুইজারল্যান্ডের দুর্বল আর্মি জার্মানদের সামনে দাঁড়াতেই পারবে না। এখন জার্মানি অস্ট্রিয়াকে ধ্বংস করে চেক রিপাবলিককে আক্রমণ করবে। চেক রিপাবলিক তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করবে, কিন্তু জার্মানদের পরাক্রমশালী সেনাবাহিনীর তাতে এক চুলও বাঁকা হবে না। এই পর্যায়ে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করবে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় পোল্যান্ড এখন অনেক বেশি শক্তিশালী। ফলে তারা জার্মানদের ঠেকিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করবে, কিন্তু তবুও তারা পরাজিত হবে। এখন জার্মানি বিপরীত দিকে ফিরে নেদারল্যান্ডসকে আক্রমণ করে দখল করে ফেলবে। তারপর তারা বেলজিয়াম এবং লুক্সেমবার্গকে একত্রে আক্রমণ করে ধ্বংস করে সামনে এগিয়ে এসে ফ্রান্সকে আক্রমণ করবে, কিন্তু ফ্রান্স জার্মানদের সমানে সমান টক্কর দেবে। পাশাপাশি ফ্রান্স ইউনাইটেড কিংডম এবং ইতালির কাছে সাহায্য চাইবে। ফলে ফ্রান্স, ইউকে এবং ইতালি একসাথে তিন দিক থেকে জার্মানদের উপর পাল্টা আক্রমণ করবে। তিন দিকের আক্রমণ সামাল দিতে না পেরে জার্মানি সারেন্ডার করতে বাধ্য হবে। যদি হঠাৎ করে ডিভিলিয়ার্সের মাথা নষ্ট হয়ে যায় এবং সাউথ আফ্রিকা তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে? শুরুতে সাউথ আফ্রিকা লেসোথো এবং ইসওয়াতিনিকে আক্রমণ করে দখল করে ফেলবে। এবার সাউথ আফ্রিকা নামিবিয়াকে আক্রমণ করবে। নামিবিয়ার দুর্বল আর্মি সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারবে না। এখন সাউথ আফ্রিকা বতসোয়ানাকে দখল করে জিম্বাবুয়েকে আক্রমণ করবে। জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার সাথে কোলাতে না পেরে মোজাম্বিকের কাছে সাহায্য চাইবে, কিন্তু সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও মোজাম্বিককে পরাজিত করে নিজেদের সর্বশক্তিমান মনে করবে। এই পর্যায়ে সাউথ আফ্রিকা দক্ষিণ ও মধ্য আফ্রিকার সকল দেশকে একত্রে আক্রমণ করবে। শুরু হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু সাউথ আফ্রিকার শক্তিশালী আর্মির সামনে দক্ষিণ ও মধ্য আফ্রিকার দেশগুলো বেশিক্ষণ টিকতে পারবে না। এটা দেখে মিশর, লিবিয়া, নাইজেরিয়া এবং সুদান একত্রে আফ্রিকান কোয়ালিশন গঠন করে সাউথ আফ্রিকার উপর আক্রমণ করবে। ফলে সাউথ আফ্রিকা পেছনে ফিরতে বাধ্য হবে এবং অবশেষে পরাজিত হবে। যদি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে যায় এবং আমেরিকা তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ শুরু করে তাহলে কি হবে? শুরুতেই আমেরিকা তাদের উত্তরের প্রতিবেশী কানাডাকে আক্রমণ করবে। দুর্বল আর্মি এবং শান্তিপূর্ণ পলিটিক্সের জন্য কানাডা খুব দ্রুতই সারেন্ডার করবে। এখন আমেরিকার পরবর্তী টার্গেট হবে মেক্সিকো। আমেরিকার দক্ষিণে থাকা অসংখ্য মেক্সিকান নাগরিক মেক্সিকান আর্মিকে সহযোগিতা করবে। ফলে প্রাথমিক যুদ্ধে মেক্সিকো জয়লাভ করলেও আমেরিকা খুব সহজেই মেক্সিকান আর্মিকে ধ্বংস করে মেক্সিকোর পুরো এলাকা দখল করে ফেলবে। এ পর্যায়ে পুরো পৃথিবী চিন্তিত হয়ে পড়বে এবং আমেরিকার পরবর্তী টার্গেটকে সাহায্য করতে এগিয়ে আসবে। এ সময় সাউথ আমেরিকান এবং সেন্ট্রাল আমেরিকান দেশগুলো একত্রে আমেরিকার বিরুদ্ধে লড়াই শুরু করবে। পাশাপাশি ইউরোপিয়ান এবং এশিয়ান আর্মিরাও তাদের সাথে যোগদান করবে। ফলে এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে, যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হবে। আমেরিকান আর্মি তাদের সামর্থ্যের পুরোটা দিয়ে লড়াই করার পরও পরাজিত হবে। যদি